upon a time I saw a dream that I am in Kashmir. This story is about making the dreams come true. So let me take you on a virtual travel experience to the beautiful heaven on earth, Kashmir. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলের কাশ্মীর ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। জায়গাটা অনেক বেশি সুন্দর, যাকে আবার বাইসারেন ভ্যালিও বলা হয়। আজকে এই জায়গাতে আমরা যাচ্ছি। আমরা মূলত এই যে আমাদের পেছনে একটা কার আছে, এই কারটা রিজার্ভ করে নিয়েছি, যার রেন্ট পড়ছে 2800 টাকা। আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো, আর বাইসারেন ভ্যালির যত সৌন্দর্য সবই দেখাবো। আমরা এখন রওনা দেবো, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো চলুন যেতে যেতে বিস্তারিত আরও কিছু আপনাদেরকে জানাবো। এই তো গাড়ি চালু হয়ে গেল, স্টার্ট আওয়ার জার্নি। আমরা এখন ডালগেটে আছি। ইনোভা 3 স্টার গাড়ি এটা আমাদের, যেটা ওনাদেরকে আসলে ভাড়া দিতে হচ্ছে সেটা হচ্ছে 2800 রুপি পার ডে। আর হোটেলের যিনি মানে ম্যানেজার, উনি কিন্তু সব কিছু ঠিক করে দিচ্ছেন। আমরা যে হোটেলে আছি, আপনারা চাইলে কিন্তু ওই হোটেলে থাকতে পারবেন। ওই হোটেল সম্বন্ধে আলাদা একটা রিভিউ ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা আপনারা দেখে নিতে পারেন। মানে আমি এই কাশ্মীরে আসার পর থেকে শ্রীনগরের আশেপাশে বেশ কয়েকটা হোটেল দেখেছি, দেখে মনে হয়েছে ওইটা কিন্তু একটা বেস্ট। মানে সব কিছু গিজার আছে, তারপরে বেড হিটার আছে, রুম হিটার আছে, ইলেকট্রিক বেড আছে, তারপরে ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে, সব কিছুই আছে। ও ম্যানেজারের ব্যবহারটাও খুবই ভালো লেগেছে, মানে নিজের বাড়ির মতো করে। ইভেন আমরা কিন্তু রান্না করেও খেয়েছি, পিকনিকই করেছি কিন্তু ওই হোটেলে। ওই সকল কিন্তু পর্ব আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। হোটেল সম্বন্ধে আলাদা একটা ভিডিও বানানো আছে, সেটা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছি যে এই জায়গাটার নাম হচ্ছে বিচ বিহারা। এখানে মূলত যারা আপনারা পেহেলগাম যাবেন, এইখানে ট্যাক্সিটা দাঁড়াবে, ট্যাক্সি বা কার যেটাতে আসেন, দাঁড়িয়ে এখানে টোল মানে কিছু স্লিপ কাটতে হবে, যে টাকাটা ড্রাইভার নিজেই দিবে, উনি দিয়েছেন। এখানে একটা গার্ডেন রয়েছিল, পাছাই বাগ নাম, পাছাল বাগ, যে নাম পাছাই বাগ। নামটা শুনতে খারাপ লাগলেও কিন্তু পাছাই বাগ এটাই মানে বাস্তব। যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে দিই। শ্রীনগর থেকে পেহেলগাম যাবার যে দূরত্ব, সেটা 98 কিলোমিটার। আর পেহেলগাম কিন্তু অনন্তনাগ জেলার একটা সুন্দর গ্রাম, ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা সবাই যায়। তো অনন্তনাগ শব্দের অর্থ হচ্ছে, অনন্ত অর্থ হচ্ছে অসংখ্য, আর নাগ শব্দের অর্থ ঝর্ণা, অসংখ্য ঝর্ণা। আর আপনারা যারা শেয়ার ট্যাক্সিতে আসতে চান, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ডালগেট থেকে কিন্তু আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। আপনাদের ডালগেট থেকে শেয়ার ট্যাক্সিতে আপনাদের যেতে হবে অনন্তনাগ পর্যন্ত, অর্থাৎ শ্রীনগর ডাললেক থেকে অনন্তনাগ পর্যন্ত দূরত্ব হবে 50 কিলোমিটার, আর ভাড়া পড়বে 120 রুপি। আর অনন্তনাগ থেকে আপনাকে কিন্তু আবার পেহেলগামের জন্য যেতে হবে, সেটা আবার আলাদা ট্যাক্সি নিতে হবে। সেটার দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার থেকে 46 কিলোমিটারের মতো। ওইখানের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, আপনার ভাড়া পড়বে 100 রুপি। অর্থাৎ আপনি শ্রীনগর ডাললেক থেকে আপনাকে যেতে হবে অনন্তনাগ, 120 রুপি। তারপরে অনন্তনাগ থেকে আপনাকে ট্যাক্সি চেঞ্জ করে যেতে হবে পেহেলগাম, যেটা দূরত্ব 45 কিলোমিটার, আর ভাড়া নেবে 100 রুপি। টোটাল 220 রুপি আপনার খরচ হচ্ছে।
যেতে 220 রুপি, আবার আসতে 220 রুপি। সেক্ষেত্রে আপনার মোটামুটি ওই রকম 450 রুপির মতো আপনার খরচ হয়ে যাবে। আর আমাদের মধ্যে যদি 6 জনের গ্রুপ হন, সেক্ষেত্রে কিন্তু আমরা 2800 টাকা দিয়ে এই গাড়িটা রিজার্ভ করেছি। আমাদেরও মোটামুটি ওইরকম 450 রুপির খরচ হচ্ছে। এতে করে যেটা হবে, আমাদের সুবিধাটা হচ্ছে আমরা যেখানে ইচ্ছা দাঁড়াতে পারবো, আমাদের কোনো প্রবলেম হলে সেখানে দাঁড়িয়ে রেস্ট করতে পারবো, ইচ্ছা হলে চা খেতে পারবো, কাওয়া খেতে পারবো রাস্তায় দাঁড়িয়ে। এইটা একটা সুবিধা। আর শেয়ার ট্যাক্সিতে আসলে ওই রকম সুবিধাটা পাওয়া যায় না। আপনারা যদি সিঙ্গেল আসেন, আমি যেভাবে জানালাম ঠিক সেইভাবে আপনারা কিন্তু এই ভ্রমণটা করতে পারেন। তো আমরা পেহেলগাম যাচ্ছি। পেহেলগাম কিন্তু এই কাশ্মীরের সবচাইতে বেশি আপেল বাগান রয়েছে এই পেহেলগামে। আর আমার এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর পরিমাণে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে থ্রাশ গ্রাস। এই গাছগুলোরই কিন্তু কাঠ দিয়ে প্লাইউড, ওই যে মানে ফার্নিচার বানানো হয়, ওই প্লাইউডের গাছ কিন্তু এই থ্রাশ ট্রি গাছ, এটা কাশ্মীরের। আর আরেকটা ব্যাপার যে কাশ্মীরে কিন্তু উইলো কাঠ যেটা আছে ওইটাও কিন্তু এই রকমই দেখতে, গাছে পাতা কম থাকে শীতের সময়। আর ওই গাছটার কিন্তু একটু লুকিংটা আলাদা হয়, ওইটা ঝাঁকড়ার মতো হয়, মানে চারিদিকে ঝাঁকড়া, আর এই গাছটা সোজাসুজি উঠে যায়। আর আরেকটা হচ্ছে পাইন ট্রি, ওই গাছটাতে কিন্তু এখনো পাতা আছে, বাট এইখানে না। ওই বিশেষ করে যে পাইন ট্রি যেটা হয়, সেটা যেখানে স্নোফল বেশি হয় ওই জায়গায় কিন্তু পাইন ট্রিগুলো পাওয়া যায়। আর আমরা সামনে যাচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাবো। দর্শক, এখন যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর নাম হচ্ছে চিনার গাছ, চিনার পেড় ওনারা বলছেন। এই গাছগুলোর একটির বয়স প্রায় 200 বছর পর্যন্ত। দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা গাছ, ভিডিওতে দেখতে কিন্তু ছোট লাগছে, বাট অনেক মোটা গাছ। এই যে পেহেলগামে যাবার পূর্বে আমি বলেছিলাম যে প্রচুর আপেল গাছ আছে। আমরা পেহেলগামে যাবার পূর্বে আপেল ভ্যালি নামে একটা জায়গা পেয়েছি। এর আশেপাশে কিন্তু প্রচুর আপেলের বাগান রয়েছে। এই বাগানেই কিন্তু আমরা যে কোনো একটা বাগানে দাঁড়াবো, আপেলও ধরে আছে কিন্তু সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এই যে কোনো একটা আপেল বাগানে দাঁড়াবো, গাছে প্রচুর আপেল আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তার পাশে। তো আমরা যে কোনো একটা গার্ডেনে দাঁড়িয়ে আমরা দেখি যে আসলে আপেলগুলো, সেখানে কিন্তু আপেলের জুসও পাওয়া যায়, আপেলের জুসটাও খাবো। একদম এর সামনেই কোনো একটা জায়গাতে দাঁড়াবো। তো চলুন সামনে যাই, দেখি কোনো একটা বাগানে দাঁড়াই। তখন চলে এসছি, নামি। এই তো দেখতে পাচ্ছেন এই যে আপেলের গাছগুলোতে প্রচুর আপেল ধরে আছে। মানে ওরা কিন্তু আর্টিফিশিয়ালের মতো করে এক প্রকার সাজিয়ে রাখার মতো করে রেখেছে, মানে যাতে এই জায়গাটাতে আসলে মানুষ এসে এই জায়গাটাতে তারা আপেলের জুসের একটা বিজনেস আছে, সেই বিজনেসটা তাদের চালু থাকে। এই জন্য দেখতে পাচ্ছেন গাছে আপেল ধরে আছে, এই যে প্রচুর পরিমাণে আপেল ধরে আছে গাছে। এই যে মানে আপেল কিন্তু একটা আর্টিফিশিয়াল আকারে তারা এখানে রাখার মতো করে রেখেছে, যাতে আসলে মানুষ এখানে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশেই এখানে প্রচুর পরিমাণে আপেল দেখা যাচ্ছে গাছে। ও হ্যাঁ, এই যে দেখাই। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব, আপেলের জুসটা খেয়ে এখান থেকে চলে যাব, আমাদের গাড়ি আছে ওখানে রাখবো। আমাদের আপেল ভ্যালিতে আপেল বাগান দেখা শেষ। এই যে প্রচুর পরিমাণে আপেল ছিল, এই যে দেখতে পাচ্ছেন। আমরা আপেলের জুসও খেয়েছি কিন্তু এখানে। তো যাই হোক, আমাদের আপেল দেখা এখানে শেষ। আমরা এখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠে সামনে আগাবো। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে স্নোফল হচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো সব পাথরের পাহাড়, মানে ওই যখন ল্যান্ডস্লাইডিং হয় এই পাথরগুলোই কিন্তু একদম ওপর থেকে নিচে এসে পড়ে রাস্তায়। আর তখন মানে হেভি স্নোফল যখন হয়, চারিদিকে বরফ জমে যায়, তখন কিন্তু এই রাস্তাতে মানে গাড়ি চলাচল বন্ধ থাকে, কারণ ল্যান্ডস্লাইডিং, ওই যে উপরের পাথরগুলো কিন্তু নিচে এসে পড়ে। এতে টুরিস্ট অনেক গাড়ির উপর সে পড়ে অনেকে মারা যায়। দেখতে পাচ্ছেন জায়গাগুলো কি পরিমাণ, মানে দেখুন অসাধারণ লাগছে দেখতে। আমি কিন্তু গাড়ির ভেতর থেকেই দেখাচ্ছি, বাইরে অনেক ঠান্ডা, যে কারণে আসলে গাড়ির ভেতর থেকেই দেখাতে হচ্ছে। আর দুই পাশে কিন্তু একদম সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ওই যে উপরে একটা ছোট্ট পাহাড়ের একটা ভাঁজ দেখতে পাচ্ছেন,
ও ঠিক ওইখানে স্নো ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখেন জায়গাগুলো, পাইন ট্রির যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ভেতরে কত সুন্দর লাগছে। এই পাইন ট্রি একদম খাড়া উঠে গেছে উপরে, প্রচুর পাইন ট্রি দেখা যাচ্ছে এখানে। ওয়াও, এখান থেকে যা সুন্দর লাগছে। এখান থেকে আমরা হচ্ছে এই যে স্নো পাচ্ছি, এইখান থেকে স্নো পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ঘোড়াগুলো আর এই যে নিচ দিয়ে বয়ে গেছে এই নদী, এই দুইটাই বলে দিচ্ছে আসলে আমরা পেহেলগাম পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিডার নদী, আর এই যে লিডার নদীর পাশ দিয়েই কিন্তু আমাদের যারা ট্যুরিস্ট আছে তাদেরকে যেতে হয়। আর এই লিডার নদীর পানি কিন্তু যে পৌঁছে ঝিলাম নদীতে, দেখতে পাচ্ছেন পাহাড়ের ভাঁজে ভাঁজে কিন্তু মেঘগুলো দেখা যাচ্ছে। আমরা মূল স্পটে কিন্তু এখনো পৌঁছাইনি, বাট এই যে যাওয়ার যে দৃশ্য, এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর কিতনা কিলোমিটার ভাই সাহেব? বাস 1.5 কিলোমিটার বাস। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো লিডার নদী। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখা এই সময় ভালো হবে, সেইটা হচ্ছে এই যে স্নোফল হয় না কাশ্মীরে, এই পুরো কাশ্মীরে যে স্নোফল হয়, এই কাশ্মীর অঞ্চলের যে নদীগুলো রয়েছে ছোটোখাটো সে সব নদী, এই নদীগুলোতে কিন্তু ওই যে এই সব বরফের পানিগুলো কিন্তু গলে এসে নদীগুলোতে জমা হয়। আর এই সব নদীগুলোতে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ড্যাম তৈরি করা আছে, যেখানে মূলত টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই কাশ্মীর অঞ্চলের যে শ্রীনগর থেকে শুরু করে এই জায়গাগুলোর কিন্তু বিদ্যুতের যে চাহিদা, এটা কিন্তু অনেকটাই মিটিয়ে দেয় এই লিডার নদী, ঝিলাম নদী, এগুলো প্রতিটা নদীতে ওই যে বললাম যে এই বরফ গলে পানি এসে স্রোত তৈরি হয়, ওই স্রোতে কিন্তু ওই ড্যাম তৈরি করা আছে, সেখানে টারবাইন ঘুরে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। ওই ইলেকট্রিসিটিটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করি। আর এই যে দেখতে পাচ্ছেন এই বরফগুলো, এই বরফের পানিগুলো কিন্তু গলে আবার এগুলো কিন্তু আবার ওই যে জমিতে ওরা ব্যবহার করে ফসল উৎপাদন করে। এই বরফের উপরে কিন্তু ওদের অনেক কিছুই ডিপেন্ড করে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা লিডার নদী। এই লিডার নদীর যে চারপাশের দৃশ্য অনেক সুন্দর। ইতিমধ্যে কিন্তু আমরা বরফ দেখতে পেয়েছি এই পেহেলগামে, এখনো মানে পেহেলগামের ভেতরে আছি আমরা কিন্তু এখন। আর মূল স্পটে কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। মূল স্পটটা অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন এটা। এখান থেকে যাত্রী, এখান থেকে কিন্তু ওই যে অমরনাথ যাত্রার যারা যায় তারা কিন্তু এই যে ঠিক এই জায়গা থেকেই শুরু হয় তাদের যাত্রা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কি সুন্দর স্নোফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু স্নোফল তখনই হয় যখন মেঘের পরিমাণটা, মেঘের ঘনত্বটা অনেক বেড়ে যায়। আর স্নোফল কেন হয় এটা নিয়েও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, সেটা নির্দিষ্ট স্পটে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কি সুন্দর স্নোফল হচ্ছে, দৃশ্যটা অসাধারণ লাগছে। দুই রকম। আচ্ছা ঠিক আছে ভাই। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, আমরা গাড়ির মধ্যে আছি। বৃষ্টি হতে হতে আসলে স্নোফলটা শুরু হয়, তো দেখি আমরা পাই কিনা। পৌঁছে গেছি, আমরা নেমে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখুন চারিদিকে, এই যে চলে আসছি আমরা, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। মানে এই জায়গাটা যে অসাধারণ। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। মূলত আমার পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে আমাদের নামতে হলো, আর এখান থেকে মূলত ঘোড়া নিতে হবে। অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, কি করব বুঝতে পারছি না। মানে আমাদের হয়তো গাড়িতেই স্টে করতে হবে কিছু সময়। বৃষ্টিটা কমে গেলে আমরা মিনি সুইজারল্যান্ড সেটার উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে কিন্তু ঘোড়াগুলো রয়েছে, এই যে চারিদিকে এটা ট্যাক্সি স্ট্যান্ড, ওপরে ঘোড়া আছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনাদের যে ট্যাক্সি সমিতি আছে, ওনারা এখানে একটা রেট করে দিয়ে রেখেছে। আপনারা যদি যেতে চান, ওইটা হচ্ছে বাইসরাইন ভ্যালি, যে মানে বিভিন্ন স্পটের নাম এবং ছবি দেওয়া আছে। আর এখানে যে রেটগুলো দেওয়া আছে আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি ওনাদের যেখানে যেখানে যাওয়ার যে রেট সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। আমার মুখ দিয়ে আসলে ধোয়া বেরোচ্ছে কারণ এখানে মাইনাস টেম্পারেচার রয়েছে।
এই জন্য। আর এখানে রেটগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, 22 রান দুবান সব কিছুই দেওয়া আছে। তো আসলে মূলত বার্গেনিং তো মাস্ট বার্গেনিং করতে হবে, এখানে যা দেওয়া আছে সেটা না। আপনারা এখানে যদি বার্গেনিং করে কমাতে না পারেন তাহলে একটু ওপরে যাবেন, এই ট্যাক্সি স্ট্যান্ডের আমরা দেখতে পাচ্ছেন এটা ট্যাক্সি স্ট্যান্ড, একটু ওপরে গেলেই কিন্তু আপনারা বার্গেনিং করতে পারবেন। তো দেখি আমরা কততে ঠিক করতে পারি, একটু বার্গেনিং করতে হবে, তারপরে সামনে আগাবো আমরা। বাট আপাতত এখানে বৃষ্টি, আমরা ভেতরে প্রবেশ করব, এখানে থাকলেও হয়তো ভিজে যাব, ভেতরে প্রবেশ করি।